প্রিয় দর্শক, আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি হচ্ছে বন্ধু সেজে ভূতের আগমন। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আমাদের কাছে এভাবে বলেছেন, মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, বন্ধু, অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথেই বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 4 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি। প্রায় 1-1.5 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধু মাত্র দেখা করার জন্য এত রাতে সে চলে আসবে, তারপরও বাসায় আমি ভাবতেই পারিনি। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি বন্ধু, ভিতরে আসবি না? চল গল্প করি দুজন মিলে। ও বলল, না রে দোস্ত, আজকে ঘরে আসবো না। চল বাহির থেকে একটু ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, কিরে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে ঘরের বাহির হইতি না। এখন কি আর সেই দিন আছে? চল বাহিরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? বহু ইচ্ছা ছিল তোর সাথে রাত্রে আমি আকাশের চাঁদ দেখ। আসবার পর থেকেই এত চুপচাপ কেন রে তুই? আকাশ মৃদু হেসে বলল, না, এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় একাই ছিলাম, সারা রাতও একাই আছি। কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি মানে? এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাহিরে? কেন, বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? আকাশ বলল, না রে, বাড়ি থেকে বাহির করে নাই। আর বাহির করবে কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। কেন? আমার হাত আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না। কি সব বলছিস পাগলের মতো? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? কি হয়েছে বল আমায়। চল তোকে বাড়ি দিয়ে আসি। আকাশ বলল, না রে বন্ধু, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি বন্ধু? আম্মু খুব কান্নাকাটি করছে। বলি আকাশ আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি তোর আম্মাকে বলে আসছি। কিন্তু সে আমার বাসায়ও যায়নি, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আসলাম। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজর দ্বারায় কাঁদছে। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। আমার কাছে সবকিছুই কেমন জানি এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে কার যেন একটা লাশ গাড়িতে নিয়ে যাচ্ছে। তখন লোকের মুখে শুনতে পেলাম, আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। এটা শোনার পর আমার আস্তে আস্তে বোধ শক্তি হারিয়ে গেল। আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশ হয়তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে।
শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছুই দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।